দিন পর আজকে রোদ উঠেছে। তো আমার ছাদ বাগানের আমি কিছু কিছু জিনিস অনেক দিন পর আমিও ছাদে উঠলাম, তো সবার সাথে শেয়ার করতে আসলাম। এই সুপুরি গাছে আবার নতুন করে সুপুরি ধরেছে। এই ভেন্ডি গাছটাকে দেখে তো আমি সত্যি খুবই খুশি হয়ে গেছি, কি সুন্দর হয়েছে। জানি না ভেন্ডি কতটুকু ধরবে। ও ধরেওছে, দেখুন এই যে ছোট্ট ছোট্ট ভেন্ডি। কোনো যত্ন নেয়নি, খালি গোবর মাটি ছিল, ওটা এরকম চালের বস্তার মধ্যে লাগিয়ে দিয়েছে। আর এই যে ছোট ছোট পাতা, এটাও কিন্তু এক ধরনের শাক, এটাও আমরা খাই প্রায় সময়ই। এখানে আমার পুঁই গাছও উঠেছে। এই যে তুলসী গাছটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু আমি লাগাইনি, নিজের থেকেই গুটির থেকে উঠেছে। কিন্তু ন্যাচারালি যেটা হয়, রোদ জল বৃষ্টি সব পাচ্ছে, ও নিজের তো বেড়ে উঠেছে। এখানে আমাদের পাম্পে যে জল ওঠে সেই জলটাই পড়ে, আর এখন কিছুটা বৃষ্টির জল আছে। বৃষ্টির জল তো গাছের জন্য ভালোই। এখানে আমার মিষ্টি কুমড়ো গাছও একটা হয়েছে। আমি মিষ্টি কুমড়ো গুটির থেকেই গাছ লাগাই, মিষ্টি কুমড়ো ধরেছিল এই গাছটায় না, অন্য একটা গাছে। এখানে আরেকটা অপরাজিতা গাছ উঠেছে। আর এইটা একটা কাটা কাটা গাছ, অনেকটা ক্যাকটাস টাইপেরই, ডাল থেকে হয়, খুব সুন্দর ফুল হয় এপ্রিল মাসে এটাতে, অরেঞ্জ কালারের। আজকে অনেক দিন পরে রোদ উঠেছে, আকাশটা একটু দেখাই। আমাদের অনেক কিছু যে অনেক কিছু শেখার আছে, এই জন্য আমি ইউটিউবের ফ্যান হই। এইভাবেই আমি একটা গাছ দেখাচ্ছি। এই গাছটা আমার মরো মরো অবস্থায় ছিল, কিন্তু ইউটিউবে একজনের ভিডিও দেখে আমি সেই টোটকাটা লাগাই, আর আজকে আমার গাছগুলো দেখার মতো সুন্দর। আমি দেখাচ্ছি। এই গাছটা এখন একদম পুরো বলের মতো হয়ে গেছে, সামনা থেকে দেখতে খুবই ভালো লাগে। আমি অ্যারেঞ্জমেন্টটা এইভাবেই করেছি। এই গাছটাই একদম মরো মরো হয়ে গিয়েছিল। আমার কাছে একটা ছোট্ট ডাল মানে কোনো রকম বেঁচেছিল, সেটাকে আমি অনেক কষ্টে বাঁচিয়েছি, কিন্তু আমাকে হেল্প করেছে কে? ইউটিউব। দেখুন এটাকে আমি কিভাবে অ্যারেঞ্জ করেছি। এটা কিন্তু আমার একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বাস ছিল, কিন্তু ওটাকে আমি এইভাবে, এখন ওটা নষ্ট হয়ে যাওয়ার পর বা ফুলগুলো পুরনো হয়ে যাওয়ার পরে আমি এইভাবে এটাকে ইউজ করছি। আর গ্রিন কি ভালো লাগে দেখতে। আমার আরেকটা গাছ, এটাকে একটু ঠিক করতে হবে, এখন ওদের গ্রোথ হচ্ছে, সেই গ্রোথটার সময় আমি ওটা সময় দিতে পারছি না, হয়তো আগামী রোববার আমি এটাকে ঠিক করব। দেখুন ঘরের মধ্যে গ্রিন স্পাইডার প্লান্ট, এটাও ইউটিউব থেকে জেনেছি, এর বেশি জল দিতে হয় না, কিন্তু সত্যি এই প্লান্টটাও খুব সুন্দর। এই মানি প্লান্টটা দেখুন, আমার শাশুড়িকে দেখার জন্য একটি মেয়ে ছিল লক্ষ্মী, ও এই প্লান্টটাকে এভাবে জলের মধ্যে দিয়ে দিয়েছিল, আর নিচে ওর বুদ্ধি কি সুন্দর ছোট ছোট পাথর দিয়েছিল। এখন একটু শিকড় বেড়ে গেছে, পাথরগুলো দেখা যাচ্ছে না, তো এই পাথরগুলো ও কালার করে একদিন আমি অফিস থেকে এসে দেখি এভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। আর এটা একটা ফিশের জন্য এনেছিলাম অ্যাকুয়ারিয়াম, কিন্তু বাঁচাতে পারিনি মাছগুলোকে, তো এটাকে এভাবে আমি কাজে লাগিয়েছি। এটাও কিন্তু ওখানে শিকড় গজিয়ে গেছে, এখানে আরও কিছু দিলে আরও ভালো লাগবে। আগামীতে এটার মধ্যে আমি আরও দেবো। এটাকেও ঠিক আমি এই ধরনের বল টাইপের বানাবো, তো আপনাদের সাথে আমি শেয়ার করব।